আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ নিয়ে আসলাম হাতে কাটা সেমাই। যারা হাতে কাটা সেমাই বানাতে পারেন না বা সঠিকভাবে রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আজকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে সেমাই কাটবেন এবং রান্না করবেন, সেমাই একটু ভেঙে যাবে না। সেই টিপস নিয়ে হাজির হলাম। মনোযোগ সহকারে দেখতে থাকেন। একটু স্কিপ করবেন না। আজকে আমি কলার রস দিয়ে পিঠাটা তৈরি করব। তার জন্য আমি কিছু কলা নিয়ে নিয়েছি। এখন আমি কলাগুলো ছিলে নিব। এই যে আমি খোসা ছাড়িয়ে কলাগুলো বের করে নিচ্ছি। নিয়ে আমি সবগুলো একটা একটা করে খোসা ছাড়িয়ে এইভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আমি সবগুলোর খোসা ছাড়িয়ে এখন আমি কলাগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেমন মাখানো হয়ে গেছে, এভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সামান্য একটু চুন। এই যে এতটুকু নিলেই হবে। নিয়ে আমি কলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে পানির সাথে মিশিয়ে রাখতে পারেন। আমি এভাবে রেখেছিলাম। আমি পানিটা পরে অ্যাড করেছি। পানি দিয়ে মাখিয়ে পরে রসটা বের করতে হবে কলা থেকে। আমি এখন পানিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মিশিয়ে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত জালি দিয়ে ছেঁকে রসটাকে বের করে নিতে পারবেন। আমি স্ট্রেনারে নিয়ে নিলাম, অল্প অল্প করে নেব। আর আমি একবার পানিটা বের করা হয়ে গেলে আমি আবারও পানি দিব। দিয়ে এভাবেই দুইবার পানি দিয়ে আমি কলা থেকে রসটা বের করে নেব। এই তো আমি সবটুকু রস বের করে নিয়েছি। এখন আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। এক বলক আসতেই দেখবেন অনেকটা ময়লা উপরে জমেছে। এই ময়লাগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে। ময়লাগুলো উঠিয়ে নিলেই দেখবেন কলার রসটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর একটা কালার এসেছে। আমি ময়লাগুলো উঠিয়ে নিয়ে আমি ভালো করে রসটাকে জাল দিয়ে নিব। আমি রসটা জাল হতে হতে এই ফাঁকে আমি আটার ডোটা তৈরি করে নেব। এজন্য আমি একটা প্যানে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি কিছু আটা দিয়ে দিচ্ছি। আমি 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর সেই পানিতে যতটুকু লাগে সে মাপ করে দেইনি। আমি আটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার জালটা লো করে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, নিচে লেগে যাবে। যেভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। যে দেখেন এরকম শুকনা শুকনা করে করতে হবে, না হলে ভেজা ভেজা থাকলে কিন্তু আটাটা হাতে লেগে যাবে আর পিঠা বানাতে ভালো হবে না। আমি এখন আবারও কলার রসটা জাল করতে নিয়ে আসলাম।
আমি দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো চিনি। আমি আগে একটা গুড় দিয়েছিলাম, ওই যে মুঠো গুড়গুলো হয় না, ওগুলো একটা দিয়েছিলাম। কোনোভাবে আমার গুড় দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এখন আমি আটার ডোটা ভালো করে মাখিয়ে একটা লতি কেটে নিচ্ছি। যেভাবে লম্বা লম্বা করে লতি বানিয়ে নেব। এই যে দেখেন আমি কিভাবে করছি, একটু দেখে বুঝে নেবেন। আমার এই পিঠার এটা দেখলে যারা নতুন আছেন বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এই যেভাবে লতি অল্প করে ছিঁড়ে পিছন দিকে হাতটাকে টান দিয়ে সামনের দিকে নিয়ে আসবেন, তাহলে এই যে পিঠা শেপটা চলে আসবে। যে এভাবেই করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। যে আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। আমি এখন চুলায় চলে গেলাম, দিয়ে দিচ্ছি সেই কলার রসটার মধ্যে কিছু নারিকেল। এই যে নারিকেলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। যে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি 2টা এলাচ আর একটা তেজপাতা, যে আমি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পিঠাগুলো। একবার ফুটিয়ে নিয়ে অল্প করে পিঠা দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটা বলক তুলে নিব। তারপরে আবার কিছু পিঠা দিয়ে দিব। এভাবেই আমি ধাপে ধাপে পিঠাগুলো দিয়ে দিব, তাহলে পিঠাগুলো ভাঙবে না। আর যদি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা টিপে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি চুলা অফ করে দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। দুধটা আমি আগে দেইনি, যেহেতু আমি গুড় দিয়ে দিয়েছিলাম। গুড় দিলে অনেক সময় দুধটা ছানা কেটে যায়, সেই জন্য আমি পরে দিয়ে দিয়েছি। যে আমার পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আপনারাও এভাবে বানাবেন, আশা করি আপনারাও সফল হবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।